وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে বাছাই করে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাহরাওয়াইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই দিনটা অনেক বড় একটা প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, পবিত্র জুমার দিন যদি কোনো ব্যক্তি
সুন্দরভাবে পরিপাটি হয়ে গোসল করে উত্তম পোশাক পরিধান করে মসজিদে আগে আগে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেন। যে সমস্ত মানুষগুলি জুমার দিন মসজিদে আগে আগে আসে, আল্লাহর ওই সমস্ত ফেরেশতারা তাদের একটা নামের লিস্ট করতে থাকে। এই লিস্টের ভিতরে যে ব্যক্তির নামটা সবার আগে আসে, অর্থাৎ পবিত্র জুমার দিন যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। দুই নম্বরে যে ব্যক্তি মসজিদে আসে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু কুরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। তিন নম্বরে যে ব্যক্তি মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা বকরি কুরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। চার নম্বরে যেই ব্যক্তি মসজিদে আসে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুরগি সদকা করার সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। পাঁচ নম্বরে যেই ব্যক্তি মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা ডিম সদকা করার সওয়াব দিয়ে দেন। এর পরবর্তীতে যারা মসজিদে আসে, ধারাবাহিকভাবে অন্যদের মতন সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিতে থাকেন। কিন্তু আগে আগে যারা মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলতগুলি তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তার ভিতরে 6 নাম্বার পয়েন্ট আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 6 নাম্বার পয়েন্টের আলোকে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে দান সদকা করার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার 10টা ইসলামী দৃষ্টিভঙ্গি দিয়েছেন মানুষকে। কয়টি? 10টি। এই 10টি বিষয় নিয়ে দান করার 10টি ইসলামী দৃষ্টিভঙ্গি, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন যে 7 শ্রেণী, তার ভিতরে 5টা আমরা আলোচনা করেছি। 6 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে। কি করে? আল্লাহর রাস্তায় দান সদকা করে, অন্যদের মতন দান সদকা করে। কিন্তু এই ব্যক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ভাবে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে যে তার ডান হাত জানে না বাম হাত কি দান করছে, বাম হাত জানে না ডান হাত কি দান করছে। তাহলে এত গোপনে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে। আমাদের সমাজে তো দান সদকা করার ক্ষেত্রে যেই ব্যক্তি যত বেশি দান করতে পারে, যেই ব্যক্তির নাম যত বেশি প্রচার হয়, তার সমাজে তত বেশি মূল্যায়ন। কেন? কারণ তার মোটা অঙ্কের টাকা আছে, সে তত বেশি দান সদকা আল্লাহর রাস্তায় করে, মানুষ তাকে খুব বাহবা দেয়। অথচ নবীজি বলেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে ওই সমস্ত ব্যক্তি যারা এত গোপনে দান করে যে তারা ডান হাত জানে না বাম হাত কি দান করছে, আর বাম হাত জানে না ডান হাত কি দান করছে। সম্মানিত ভাই, এজন্য দান করার ফজিলত এত পরিমাণে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা।
দান সদকা এমন একটা গুণ, যেই গুণটা মানুষের থেকে আগত বিপদ আপদকে দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে যত বেশি বিপদে পড়বে তার তত বেশি আল্লাহর রাস্তায় দান করার মন মানসিকতা তৈরি করতে হবে। দান বেশি করার দরকার নাই, আল্লাহর কাছে বেশি দানের কোনো মূল্য নেই, কিন্তু অল্প দান যদি সেই দানটা খাঁটি নিয়তে হয়, হালাল উপার্জনের মাধ্যমে হয়, সেই দানটাকে কবুল করবেন কে? জোরে বলেন আল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ও বেলাল। হযরতে বেলাল এত পরিমাণে গরীব সাহাবী ছিলেন, হযরতে বেলালের শরীরের যেই জামাটা ছিল, ওই সতর ঢাকার জন্য জামাটা ব্যতীত আর কোনো জামা হযরতে বেলালের ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন বেলাল এত পরিমাণে গরীব মানুষ। এরপরেও আল্লাহর নবী বিশ্ব নবী বলতেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সদকা করো। ওয়ালা তাখশা মিন দিল আরশি ক্বালালা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আরশের অধিপতি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার যেই ধনভাণ্ডার আছে, যেই খাজানা আছে, এই খাজানার ভিতরে কোন শব্দ আল্লাহর খাজানায় নাই। সুতরাং ও বেলাল তুমি যতটুকু পারো ততটুকুই তুমি আল্লাহর রাস্তায় দান করো। কবুল করবেন কে? জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য আল্লাহর কাছে অধিক পরিমাণে দান গ্রহণযোগ্য হবে না। অল্প পরিমাণে দানও যদি আপনি করেন, সেই দানটা যদি খাঁটি নিয়তে হয়, আর ওই দানটা যদি হালাল রিজিকের মাধ্যমে হয়, হালাল উপার্জনের মাধ্যমে হয়, সেই দানটা একমাত্র কবুল করবেন কে? আল্লাহ পাক। এর জন্য নবীজি বলতেন, ওয়ালা তাখশা মিন দিল আরশি ক্বালালা। আরশের অধিপতি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, তার খাজানায় কম বলে কোনো শব্দ নাই। কমতি শব্দটাকে ভয় করার কোনো সুযোগ নাই। যতটুকু পারো দান করবে কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় দান করাটাকে আল্লাহ এত পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতরে মুত্তাকী বান্দার কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, জান্নাতটাকে মুত্তাকী বান্দার জন্য তৈরি করা হয়েছে। এই মুত্তাকী ব্যক্তি যারা হবে, তাদের ভিতরে কয়েকটা গুণ থাকা লাগবে। এক নাম্বার গুণ থাকা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকী বান্দাদের যতগুলি বৈশিষ্ট্য, তার ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। যে সমস্ত ব্যক্তিরা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো মুত্তাকী। আর এই মুত্তাকীদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যারা দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকীদের খাতায় তাদের নামটা তুলে দেয়। সম্মানিত ভাইরা, শুধুমাত্র তাই নয়, অল্প দান আপনি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন ব্যক্তি অল্প আমল নিয়ে উঠবে, অল্প আমল। ওই ব্যক্তির ধারণা যে আমার আমলটা অনেক অল্প। কিয়ামতের কঠিন ময়দানে যখন তিনি উঠবেন, উঠার পরে আল্লাহ পাক যখন তার আমলনামাটা তার হাতে দিবেন, আমলনামাটা দেখে সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, এত আমল তো আমি দুনিয়ায় করিনি, এত আমল তো দুনিয়াতে আমি করি নাই, তাহলে আমার আমলনামার ভিতরে এত আমল কিভাবে আসলো? আমি তো জানি আমি কতটুকু আমল করেছি। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা
তুমি অধিক পরিমাণে আমল করো নাই, কিন্তু তুমি যে সামান্য আমল করেছিলে ওইটার ভিতরে তোমার একটা আমল ছিল, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি অমুক জিনিসটা দান করেছিলে। অল্প জিনিস তুমি দান করেছিলে, কিন্তু ওই দানটা আমার কাছে এত পরিমাণে পছন্দ হয়েছে, ওই দানটাকে আমি আস্তে আস্তে লালন পালন করতে 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 এত বড় করেছি, আজকে মিজানের পাল্লায় তোমার খারাপ আমলের থেকে ওই দানটা, ছোট্ট দান ছিল, ওইটাকে বড় করে করে আমি এত বড় করেছি যে ওই দানটাকে আল্লাহ পাক নেকির পাল্লায় দিয়ে তার মিজানের পাল্লাটা ভারী করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে কার সন্তুষ্টির জন্য, নাকি লোক দেখানোর জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে সেই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই চারা বীজের মতো। একটা বিচি জমিনের ভিতরে পুঁতে রাখা হলো, ধান গজাবে সেইখান থেকে। যখন নাকি সেই ধানটা গজিয়েছে, তার ভিতরে 7টা শাখা হয়েছে। কয়টি শাখা? 7টি শাখা। প্রত্যেকটা শাখায় 100টা করে দানা আছে। অর্থাৎ একটা ধানের শীষ যখন হলো, ওই শীষের ভিতরে 7টা দানা, 7টা লাইন তৈরি হলো, প্রত্যেকটা লাইনে 100টা করে দানা আছে। তাহলে মোট কয়টা হবে? 700। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1টা টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই 1 টাকা দানের বদৌলতে 700 টাকা দানের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, দান সদকা যে তোমরা করবা, দান সদকার জন্য 10টা কোয়ালিটি থাকা লাগবে। দান সদকার জন্য 10টা ইসলামী দৃষ্টিভঙ্গি থাকা লাগবে। তার ভিতরে 1 নাম্বার হলো হালাল উপার্জন থেকে তোমাকে দান করা লাগবে। দুনিয়ার ভিতরে হারাম উপার্জন মানুষ যত বেশি করে, হারাম উপার্জন দিয়া আপনি লক্ষ কোটি টাকার মসজিদ তৈরি করে দেন, হারাম উপার্জন দিয়ে প্রতিদিন 100 মিসকিনকে আপনি খাওয়ান, হারাম উপার্জন দিয়ে 10টা মাদ্রাসা করেন, আল্লাহর কসম করে বলি 1টা টাকা দানের আপনার আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু আপনি হালাল উপার্জন করেছেন, হালাল টাকা ইনকাম করেছেন, মসজিদ তৈরি করে দিতে পারেন নাই, প্রতিদিন শত শত মানুষকে খাওয়াতে পারেন নাই, প্রতিদিন আপনি হাজার হাজার টাকা মানুষের পিছনে ব্যয় করতে পারেন নাই, কিন্তু আপনি 1টা টাকা মসজিদের দান বাক্সে দিয়েছেন, ওই ব্যক্তির কোটি টাকার কোনো মূল্যায়ন নাই। আপনার 1 টাকা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যে আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো, সব সময় উত্তম হালাল জিনিসটা দান করা লাগবে। দান করার 2 নাম্বার কোয়ালিটি, ভালো জিনিসটা দান করা লাগবে। যে জিনিসটা আপনি নিজের জন্য পছন্দ করেন, আপনার জন্য কখনো আপনি খারাপ জিনিসটা পছন্দ করবেন না। আপনার সন্তানের জন্য খারাপ জিনিস কিন্তু আপনি পছন্দ করবেন না। সব সময় ঈদের সময় চান আপনি ভালো জিনিসটা যেন আমার সন্তান পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, খারাপের সঙ্গে ভালো জিনিসটাকে কখনো মিলানো যাবে না। সব সময় উত্তম জিনিসটা তোমাকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দান করার 3 নাম্বার কোয়ালিটি হলো আপনাকে প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা দান করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, হে নবী, আমরা কি দান করব? হে নবী, আপনি বলে দিন, সম্পদ সব দান করা লাগবে না,
এমন করতে হবে না ইসলামের জন্য সব তুমি দিয়ে দিলে না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখবেন, প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা আছে ওইটুকু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে পারেন। 4 নাম্বার আলোচনা এতক্ষণ যেটা করলাম এর ভিতরেই চলে আসছে। 4 নাম্বার হলো দান করার 4 নাম্বার কোয়ালিটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যত লক্ষ কোটি টাকা দান করো না কেন, তোমার দানের ভিতরে যদি রিয়া চলে আসে, লোক দেখানোর গুণ চলে আসে, কোটি কোটি টাকা থাকলেও দান কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির মতো তোমাদের আমলনামাকে তোমরা নষ্ট করো না, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বলে দান সদকা করেছে কিন্তু তার সন্তুষ্টি আল্লাহর জন্য ছিল না। সেই ব্যক্তি দান করেছে মানুষকে দেখানোর জন্য, যাতে মানুষ তাকে বলে দাতা, মানুষ তাকে বলবে যে বাবা লোকটা কি পরিমাণ দান করে, লোকজন তাকে সমাজ সেবক বলবে, লোকজন তাকে অমুক পদ দেবে তমুক পদ দেবে। কিন্তু মনে রেখো, ওই ব্যক্তির ভিতরে যেহেতু আল্লাহর সন্তুষ্টি ছিল না, ওই ব্যক্তির ভিতরে দান করার মন মানসিকতা তৈরি হয়েছে যাতে মানুষ তাকে দাতা বলে। মানুষ তো তাকে দাতা বলেই দিয়েছে, তার এই দান করার কারণে আল্লাহর দরবারে কোনো আমলনামা তার কবুল হয় নাই, সব আমল নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে সবথেকে আমি যেই জিনিসটার ভয় করি সেটা হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক বলতে আপনি কি বোঝালেন? নবীজি বললেন, ছোট শিরক হচ্ছে যে কয়টা ছোট ছোট শিরক আছে তার ভিতরে সবথেকে ছোট শিরকের ভিতরে প্রধান হচ্ছে রিয়া। লোক দেখানোর জন্য কাজ করা, লোক দেখানোর জন্য মসজিদ করেছেন, লোক দেখানোর জন্য মাদ্রাসা করেছেন, লোক দেখানোর জন্য দুনিয়ার সমস্ত ভালো কাজগুলি আপনি করলেন। নবীজি বলেন, ওই জিনিসটার ভয় সব থেকে বেশি আমি করি। 5 নাম্বার দান করার কোয়ালিটি, যেই ব্যক্তি প্রকাশ্যে দান করবে তার দান আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু যেই ব্যক্তি গোপনে দান করবে তার দানটা আরো বেশি কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, প্রকাশ্যে দান করো, সেটা তো উত্তম কাজ, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমরা দানটা প্রকাশ্যে না করে গোপনে করো, ওই প্রকাশ্যে দান করলে যতটুকু সওয়াব হয় তার থেকে অধিক সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দান হবে প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন, গোপনে। 6 নাম্বার দান করার যেই 10টা ইসলামের দৃষ্টিভঙ্গি, তার ভিতরে 6 নাম্বার হচ্ছে নিকট আত্মীয়দের। আপনি ফকির মিসকিনদের দান করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফকির মিসকিনদের থেকেও আপনার নিকট আত্মীয় যারা আছে তারা আরো বেশি হকদার। এমন অনেক মানুষ আছে নিজেরা অনেক ধনী, কিন্তু নিজেদের আত্মীয় স্বজন যারা আছে তাদের ভিতরে অনেক গরিব মানুষ আছে, তারা এটা খেয়াল করে না। নবীজি বলেন, যদি তোমরা ফকির মিসকিনদেরকে দান করো, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা, যদি তোমরা ফকির মিসকিনকে দান করো সেটাও সদকার সওয়াব হবে, কিন্তু ওয়া আলা যির রহিমি ইসনান, যদি তোমরা আত্মীয় স্বজনদেরকে দান করো তাহলে 2টা সওয়াব তোমরা পাবে। 1 নাম্বার সদকা করার সওয়াব তোমরা পাবে, আর 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। তুমি যে আত্মীয় স্বজনকে দান করলে এটার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক যে বৃদ্ধি পেল, এটার একটা সওয়াব তুমি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য 6 নাম্বার কোয়ালিটি হচ্ছে
নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করা। 7 নাম্বার, যেই জিনিসটা আমার সমাজের ভিতরে সব থেকে বেশি অবহেলিত, সেই জিনিসটা হচ্ছে সমাজের ভিতরে হাত পাতার মানুষের অভাব নাই, চেয়ে নেওয়া মানুষের অভাব নাই, কিন্তু একটা সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলি নিজে না খেয়ে থাকে, নিজের ঘরের ভিতরে খাবার নাই, অথচ মানুষের কাছে গিয়ে বলতে পারে না যে আমার ঘরে অমুক জিনিসটা নাই, আমার ঘরে তমুক জিনিসটা নাই। এই সমস্ত মানুষ আমার সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আমরা তো চিন্তা করি যদি কোনো ব্যক্তি আমাদের কাছে চায় তাহলে আমরা দেব, অথচ সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলি মানুষের কাছে চাইতেও পারে না, বলতেও পারে না, আবার নিজের ঘরের ভিতরে খাবার পর্যন্ত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে যারা বের করে তাদেরকে দান করবে, ওই ফকির মিসকিনদের দান করার যে সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিবেন, ওর থেকে বেশি সওয়াব আল্লাহ এই ব্যক্তির আমলনামায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের ভিতরে যারা আত্মসম্মানের ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, আত্মসম্মানের ভয়ে যারা মানুষের কাছে হাত পাততে পারে না, এই সমস্ত মানুষদেরকে তা'রিফুহুম বিসীমাহুম, তাদেরকে তোমরা চিহ্নিত করে করে দান করো। এই সমস্ত মানুষের সমাজের ভিতরে অনেক অভাব নাই, অনেক মসজিদের ইমাম আছে, এলাকার ভিতরে অনেক ধনী মানুষ। এই মসজিদের ভিতরে আমি পেয়েছি, নাম বললে চিনবেন, আমাকে বলতেছে হুজুর আমার সপ্তাহে 30,000 40,000 টাকা সংসারিক খরচ লাগে, অথচ একজন ইমাম সাহেবের মাসিক বেতন 8,000 টাকা, মাস শেষ হয় পরের মাসের 10 তারিখে গিয়ে দেয়। আবার অনেক মসজিদ আছে যে মসজিদে 15 তারিখ 20 তারিখ হয়ে যায়, 10,000 টাকা 8,000 টাকা ইমাম সাহেবের বেতন, তারপরেও খোঁজ নেওয়ার জন্য একটা মানুষ থাকে না, যে মানুষটা একবারের জন্য জিজ্ঞাসা করবে হুজুর সকালে কি খেয়েছেন। নিজেরা হাজার হাজার টাকার বাজার করে, একটা বারের জন্য ইমাম মুয়াজ্জিন এদের খোঁজ নেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি সম্পদ খেয়ে, আপনার উপার্জন খেয়ে আপনি তো আরামে ফুর্তিতে চলছেন, কিন্তু আপনার বাড়ির পাশের লোক কি খাচ্ছে এটা দেখার খোঁজ আপনি নিচ্ছেন না, তাহলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 7 নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে, যারা সমাজের ভিতরে হাত পাততে পারে না, চাইতে পারে না, এই সমস্ত মানুষকে দান করা লাগবে। 8 নাম্বার, দান করে কখনো খোটা দেওয়া যাবে না। দান করে আপনি যখনই খোটা দিবেন, খোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দানটা বরবাদ করে দিবেন কে? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি। আল্লাহ পাক বলেন, তোমরা যে দান সদকা করলে, এই দান সদকাটা তোমরা নষ্ট করে দিও না খোটা দেওয়ার মাধ্যমে। সারা বছর সম্পদ উপার্জন করেছে, রমজান মাসে যাকাত দেয়, যাকাতের জন্য যে শাড়িটা দেয়, যাকাতের জন্য যে লুঙ্গিগুলি দেয়া হয়, একবার ধোয়ার পরে আর পরা যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার দান করছে যাকাতের এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, অল্প টাকা দামের জিনিসগুলি দেয়, আবার গর্ব করে বলে যে তোকে না আমি এই জিনিসটা দিয়েছি, তোকে আমি ওই জিনিসটা দিয়েছি, সমাজের ভিতরে মসজিদে এত টাকা দিয়েছি, মাদ্রাসায় এত টাকা দিয়েছি, সমাজ সেবায় এত টাকা দিয়েছি। এইভাবে করে করে যখন দানের খোটা দেন, আল্লাহর কসম করে বলি আপনার সমস্ত সদকার সওয়াব আল্লাহ বাতিল করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য 8 নাম্বার কোয়ালিটি হচ্ছে, দান করে কখনো খোটা দেওয়া যাবে না। 9 নাম্বার, দান করে কখনো সেটার বিনিময় চাওয়া যাবে না। আপনি দান করলেন 5 টাকা, আবার এটার বিনিময় দিবেন, আপনার বিনিময় তো আল্লাহ দিয়েই দিয়েছেন, সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়েছেন, কিন্তু যখন আপনি এটার বিনিময় চেয়ে নেবেন,
সঙ্গে সঙ্গে আল্লাহর বিনিময়টা আপনার থেকে আল্লাহ পাক তুলে নেবেন। 10 নাম্বার, দান করতে হবে সুস্থ অবস্থায়। মৃত্যু যদি চলে আসে ওই সময় আপনার দান করলে কোনো কাজে আসবে? কাজে আসবে না। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমাদের প্রত্যেকের কাছে মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো, কারণ যখন মৃত্যু তোমাদের কাছে চলে আসবে ওই সময় যদি তুমি হাজার হাজার টাকা দান করো, তোমার দান তোমার কোনো কাজে আসবে না, কারণ তুমি তো মারা যাবে। এজন্য জীবিত অবস্থায় দান করা লাগবে। এই 10টা কোয়ালিটি, 10টা দৃষ্টিভঙ্গি যদি আপনি দানের ভিতরে রাখতে পারেন, আপনার দানটা লক্ষ কোটি টাকা হবে না, কিন্তু এই 10টা কোয়ালিটি নিয়ে যদি আপনি দান করতে পারেন, আপনার দানটা যিনি কবুল করবেন তিনি কে? যদি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি একদিন একটা ঘটনা একজনের সঙ্গে শেয়ার করছেন যে একজন সাহাবী, তিনি সব সময় দান করেন, কিন্তু তিনি বেছে বেছে 3 শ্রেণীর মানুষকে দান করেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে বেশ্যা মহিলা, যে সমস্ত মহিলারা জিনা করে বেড়ায়, পতিতালয়ের যে মহিলাগুলি আছে জিনা করে বেড়ায়, 1 নাম্বার এই লোকটা দান করে কাদেরকে? জিনাকারিনী মহিলাকে। 2 নাম্বার, এই ব্যক্তি দান করে খুঁজে খুঁজে যারা চোর আছে এলাকার ভিতরে, এদেরকে দান করে। 3 নাম্বার, এলাকার ভিতরে যারা ধনী মানুষ আছে এদেরকে এই লোকটা খুঁজে খুঁজে দান করে। এই 3 লোককে আপনারা কি কখনো দান করবেন? জিনাকারী মহিলা, চোর, আর হচ্ছে ধনী ব্যক্তি, এদেরকে কেউ দান সৎকার করে? করে না। এই সাহাবী খুঁজে খুঁজে এই সমস্ত মানুষকে দান করে। সাহাবায়ে কেরামের ভিতরে সমালোচনার ঝড় বয়ে গেল যে মানুষ দান করে গরিব অসহায় ব্যক্তিকে, আর এই লোকটা দান করছে এই খারাপ 3 শ্রেণীর মানুষকে, যাদেরকে দান করার কোনো প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরাম সমালোচনা শুরু করে দিলেন। সমালোচনা শুনতে শুনতে এই যে লোকটা দান করে, এই লোকটার কান পর্যন্ত যখন সমালোচনা চলে আসছে, এই লোকটা মনের ভিতরে এক ধরনের অতৃপ্তি বোধ করলেন। মনে মনে চিন্তা করলেন, হায়রে, আমি কাদেরকে দান করি, আর আমি দান করব না। আগামীকালকে থেকে ভালো মানুষদেরকে দান করব, আগামীকাল থেকে আমি গরিব মানুষদেরকে দান করব, এলাকার চোর যারা আছে তাদেরকে দান করব না, বরঞ্চ যারা সমাজের ভিতরে ভালো মানুষ তাদেরকে দান করব। এই চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন বিছানায়। হঠাৎ করে স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা এসে বলছে, সাহাবী, তুমি যেই দানটা 3 শ্রেণীর মানুষকে করেছো, তোমার দানটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তুমি যে জিনাকারীদেরকে দান করতে, এই দানটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তুমি যে চোরদেরকে দান করতে, চোরের দান আল্লাহ কবুল করে নিয়েছেন। তুমি যে ধনী ব্যক্তিদেরকে দান করতে, ধনী ব্যক্তির দানটা আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই সাহাবী স্বপ্নের ভিতরে প্রশ্ন করলেন, কেন এই যে 3 শ্রেণীর মানুষকে আমি দান করেছি, এই দানটা তো কোনোদিন আল্লাহর কাছে কবুল হওয়ার কথা নয়। স্বপ্নের ভিতরে বলা হলো, আমার সাহাবী, তুমি যে দান করেছো, যেই দিন তুমি বেশ্যা মহিলাকে দান করেছিলে, বেশ্যা মহিলারা পতিতালয়ে যায় শুধুমাত্র টাকার জন্যে। পতিতালয়ে গিয়ে তারা জিনা করে নিজেদের পেট চালানোর জন্য, টাকার জন্য। যেই দিন তুমি জিনাকারিনী মহিলাকে দান করেছো, তোমার টাকাটা পাওয়ার কারণে ওই মহিলা ওই দিন জিনা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, তোমার দানটা আল্লাহ পাক কেন কবুল করলেন? সমাজের ভিতরে এত ভালো মানুষ থাকতেও একজন চোরকে তুমি দান করেছো, চোরের দানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে।
তার কারণ হলো যারা চোর আছে তারা টাকা পেলে আর চুরি করে না, বিশেষ করে যারা অভাবে চুরি করে, অভাবটা পূরণ হয়ে গেলে তারা আর চুরি করে না। তুমি যে চোরটাকে দান করেছিলে, টাকা পাওয়ার কারণে ওই চোরটা ওই দিন আর চুরি করে নাই। 3 নম্বরে তুমি একজন ধনী ব্যক্তিকে দান করেছিলে। এই যে ধনী ব্যক্তিটা ছিল, এই ধনী ব্যক্তি ছিল একজন কৃপণ ব্যক্তি। তুমি গরিব মানুষ যখন একজন কৃপণ ব্যক্তিকে দান করেছো, ওই ব্যক্তির আত্মসম্মানে লেগেছে, হাই রে, আমার এত লক্ষ লক্ষ টাকা থাকতে আমি তো দান করি না, আর এই ব্যক্তি একজন গরিব মানুষ আমাকে দান করলো, আগামীকালকে থেকে আমি দান করা শুরু করব। এই যে গরিব লোকটা আছে, এই গরিব লোকটা ধনী ব্যক্তিটাকে দান করার কারণে নিজের ভিতরে যে লজ্জাবোধটা হলো, ওই ব্যক্তি ওই দিন থেকে নিয়ত করেছে, আগামীকাল থেকে আমি আবার আল্লাহর রাস্তায় দান করা শুরু করব। তাহলে তোমার যে 3টা গুণ ছিল, জিনাকারীকে দান করার কারণে, জিনাকারী মহিলা সেই দিন জিনা করে নাই, জিনার মতন পাপ কাজটা তোমার দানের কারণে করে নাই। 2 নাম্বার, চুরি করা অপরাধ ছিল, তোমার দানের কারণে চোর সেই দিন চুরি করে নাই। 3 নাম্বার, একজন বেকিল ব্যক্তি যে কখনো দান করতো না, তোমার দানের কারণে আল্লাহ পাক তার মনের ভিতরে দান করার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, সেই ব্যক্তি দানশীল হয়ে গেছে। এই 3টা কাজের কারণে তোমার এই 3 ব্যক্তির দান আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দান করলে সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য দান করতে রাজি আছেন তো? জোরে বলেন না ইনশাআল্লাহ। আমাদের সমাজের ভিতরে আমরা দান করি মসজিদে, আজকেও আপনারা দান করবেন। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমাদের মসজিদগুলোতে আমরা দান করি কোন ধরনের টাকা জানেন? যে টাকাগুলি অপারেশন করা, 3 জায়গায় 4 জায়গায় অপারেশন করা টাকা, যে টাকা আপনি ভ্যানওয়ালাকে দিতে যাবেন নেবে না, একজন ফকিরকে দিতে যাবেন নেবে না, আপনি যখন ব্যাংকে যাবেন বলবে এই টাকা চলবে না। ওই ব্যক্তি তখন চিন্তা করে বাংলাদেশের কোন জায়গায় যদি এই টাকা না চলে, এক জায়গায় চলবে, সেটা কোনটা? জোরে বলেন। ওই টাকা মানিব্যাগের এক কোনায় সারা সপ্তাহ গুজে রাখে, শনিবারের দিন হাতে টাকা পেয়েছে, এই শুক্রবার পর্যন্ত গুজে রেখে যেই দাম বাক্স সামনে দিয়ে যায়, হাত মুখ করে এভাবে দেয়। অন্য লোকজন চিন্তা করে বাপরে বাপ, হাত মুখ করে দিচ্ছে, কত টাকা না জানে দিচ্ছে, আসলে টাকা না, অপারেশন করা টাকা। জোরে বলেন। এই টাকা কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তার ভিতরে 6 নম্বর কোয়ালিটি হচ্ছে এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে, কিন্তু তার ডান হাত জানে না বাম হাত কি দান করেছে, বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। এমন দানশীলের দরকার আমার সমাজে আছে না নাই? আছে। এজন্য দান করার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে, যাতে আমরা হালাল টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দান সদকা করার মন মানসিকতা দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।